বাহ, জোস। টিভিএস মেট্রো প্লাস 110, এই বাইকটা বেশ কিছু চেঞ্জেসের সাথে লঞ্চ করা হয়েছে আবারও, এবং এটা আমার এক ফ্রেন্ড পারচেস করছে। তো আসলে এটার ফার্স্ট ইমপ্রেশন রিভিউ এবং কি কি চেঞ্জ হয়েছে এগুলো সম্পর্কে আজকে একটা রিভিউ দিব আপনাদেরকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। চলুন ভিডিও শুরু করি। প্রথমত এখানে হচ্ছে হেডলাইটটা এলইডি করা হয়েছে, আর বাইকের আসলে প্রথম লুকটাই হেডলাইট। সো এটা দিয়ে শুরু করি। এই হচ্ছে আপার ডিপার, সুন্দর একটা এলইডি হেডলাইট দিছে। এই হচ্ছে টেল লাইট আপনার হ্যালোজেন বাল্বের সাথে। এই হলো ইন্ডিকেটার্স, ইন্ডিকেটার গুলো হচ্ছে হ্যালোজেন বাল্ব। এবং আরেকটা চেঞ্জ আছে, সেটা হচ্ছে ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে ফোন চার্জ করার জন্য। তার সাথে এটাতে অ্যাড করা হয়েছে সিনক্রোনাইজড ব্রেকিং সিস্টেম। বাই দ্য ওয়ে, এখানে টুইন পিস্টার ক্যালিপার ব্যবহার করা হয়েছে। ক্যালিপারের পিস্টন হচ্ছে দুইটা, বাট নট ব্র্যান্ড, কোনো ব্র্যান্ডিং করা নাই। এখন তো অনেকে আবার সিঙ্গেল পিস্টন দিয়ে ব্রেকের ক্যালিপার করতেছে। তো যাই হোক, অন্তত দুইটা পিস্টন আছে। এই হচ্ছে বাইকের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং মিটার। এখানে নিউট্রাল অবস্থায় আছে। এই হচ্ছে ইকোনমি মোড। এখানে ইকো মোড আছে এবং পাওয়ার মোড আছে। যদিও এই মোডটা মূলত কাজ করে দিক নির্দেশক হিসেবে। যখন আপনি একটু রাফ রাইড করবেন তখন হচ্ছে পাওয়ার মোডে চলে যাবে, আর যখন একটু জেন্টেল রাইড করবেন মোটামুটি 0 থেকে 40-45 এরকম, তখন আপনার ইকোনমি মোডে এটা থাকবে। তো এই হচ্ছে রাইডিং মোডের ব্যাপার। এইখানে আপনার ছোট করে ডিজিটাল মিটার দেওয়া আছে, যেখানে হচ্ছে ফুয়েল গজ, আপনার এখানে অটো দেওয়া আছে। তো ডিজিটাল যে সাইটটা দেওয়া হয়েছে এটা অনেকটাই শর্ট, তারপরে ইনফরমেটিভ, কিন্তু আরো কিছু করা যায় তো মিনিমাম একটা ট্রিপ দিতে পারতো, যেটা আসলে আমরা প্রত্যাশায় ছিলাম। আর এই যে হোয়াইট মিটারের যে ইয়েটা, এটা আগের মতোই আছে। আর এখানে কিছু আপনার সিম্বল, যেমন এটা হচ্ছে ইন্ডিকেটরের, এটা হাই বিম, লো বিমের এবং পাসের হিসেবে কাজ করবে। আর এটা হচ্ছে সার্ভিস ইন্ডিকেটর। তো এই হচ্ছে ব্যাপার। তবে এটা হচ্ছে লেফট সাইড ইন্ডিকেটর এবং এটা হচ্ছে রাইট সাইড ইন্ডিকেটরের সিগন্যাল। এই হচ্ছে মিটার, এটা হচ্ছে কি পজিশন। আর এই হলো হ্যান্ডেলবার। হ্যান্ডেলবারের আপনার চাপাগুলো আগের মতোই। এটা হচ্ছে আপার ডিপার, তার সাথে এটা হচ্ছে পাসের সুইচ, এটা টার্ন বাই টার্ন ইন্ডিকেটর, হর্ন। আর চোখটা দেওয়া হয়েছে হচ্ছে নিচে এই জায়গাতে। এই হচ্ছে চোখ। আর ডান সাইডে এখানে ইঞ্জিন কিল সুইচ মিসিং, হন্ডার মতো। ওরাও দেয় না, এরাও দেয় নাই, তবে এসপি 125 দিছে। যাই হোক, ওইটা হয়তো দেখছেন অনেকে ভিডিওতে। আর এই হচ্ছে হেডলাইটের অন অফ সুইচ, আর এটা হচ্ছে সেলফ। আর কিক স্টার্টও আছে। এখন তো অনেক বাইকে কিক স্টার্ট স্কিপ করা হচ্ছে। এবারে বাইকের সাসপেনশনটা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে টেলিস্কোপিক ফগ, এটার সাথে আপনারা অনেকেই পরিচিত, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম বাইকগুলোতে এই সাসপেনশন ব্যবহার করা হয়, এবং কমিউটার সেগমেন্টে এটার ফিডব্যাকও যথেষ্ট ভালো। এবং রেয়ারে হচ্ছে আপনার স্প্রিং লোডেড সাসপেনশন দেওয়া হয়েছে। স্প্রিং লোডেড সাসপেনশন আমরা অনেকদিন যাবৎ দেখে আসতেছি বিভিন্ন বাইকে, এবং এটার ফিডব্যাকও যথেষ্ট ভালো। এই হচ্ছে বাইকের এক্সজস্টের ডিজাইন। ফুটরেস্টগুলো আপনার ওয়াইড আছে, একদম ন্যারো না। এই হচ্ছে সুইং আর্ম। আর বাইকটার ফ্রেম হচ্ছে আপনার ডায়মন্ড টাইপের, যেটা আমরা চেসিস হিসেবে জানি আর কি। ব্রেকিং এর ব্যাপারে এটা হচ্ছে আপনার 240 এর পেটাল ডিস্ক, তার সাথে টুইন পিস্টন ক্যালিপার। তার সাথে এই বাইকে ব্যবহার করা হয়েছে আপনার টিভিএস, যেটাকে বলে থাকে সিনক্রোনাইজড ব্রেকিং সিস্টেম। আসলে সিনক্রোনাইজড ব্রেকিং সিস্টেমটা হচ্ছে সিবিএস ব্রেকিং এর সমার্থক শব্দ, মানে একই ব্যাপার, জাস্ট আলাদা নামে হচ্ছে পরিচিতি। আর পেছনে হচ্ছে আপনার 110 এর ড্রাম ব্যবহার করা হয়েছে এইখানে। টায়ারের কথা বলে বাইকে ব্যবহার করা হয়েছে টিভিএস এর টায়ার, এবং এটা হচ্ছে টিউবলেস টায়ার। তার সাথে সামনের যে টায়ারটা, এটার সেকশন হচ্ছে 2.75। আসলে আমরা সাধারণত 80, 90, 100 এগুলো যেন অভ্যস্ত। সো এইটার যে থিকনেসটা, এটা হচ্ছে আপনার 2.75, যেটা এটা হলো আপনার 80 সেকশনের থেকে কিঞ্চিত ওয়াইড, তেমন না, হালকা একটু ওয়াইড মনে হয়। যেমন আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে 2.75।
আর এই হচ্ছে হন্ডা শাইন, এই যে শাইনের হচ্ছে 80 সেকশন। এই হচ্ছে রিয়ার টায়ার, টায়ারটা হচ্ছে আপনার 3.00, এটা হচ্ছে 90 সেকশনের থেকে একটু ওয়াইড, সামান্য একটু ওয়াইড। আর এটা হচ্ছে টিউবলেস টায়ার। এবারে ইঞ্জিন নিয়ে একটু কথা বলি। এই বাইকের ইঞ্জিনটা হচ্ছে আপনার বড় বড় আমাদের কমিউটার যে বাইকগুলো থাকে ওরকমটাই। আপনার ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 109.70। এটার সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুল 2 ভালভের একটি ইঞ্জিন। এটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 8.29 বিএসপি, 7,500 আরপিএম এ, এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 8.7 নিউটন মিটার, 5,000 আরপিএম এ, যেটা আসলে একটা কমিউটার বাইক হিসেবে আমার কাছে যথেষ্ট মনে হয়েছে 110 সিসি সেগমেন্টে। তো এই হচ্ছে বাইকের গ্রাফিক্স। এটা শুরুতে বলছিলাম যে একদম সেম গ্রাফিক্সটা আছে, টিভিএস এর 3D লোগো, এবং তার সাথে আগের যে প্যাটার্ন ছিল গ্রাফিক্সের ওইটাই, এবং এখানে হচ্ছে বড় করে মেট্রো প্লাস লেখা আছে। এই হচ্ছে স্টিকার এবং কালার প্যাটার্ন। এই হচ্ছে বাইকটির ফুয়েল ট্যাঙ্ক, এবং ফুয়েল ট্যাঙ্ক পুরোটাই হচ্ছে মেটাল, এখানে কোনো প্লাস্টিকের কিট নাই বা ট্যাঙ্ক আউল নাই, পুরোটাই হচ্ছে মেটালের। এবং এই জায়গায় ফুয়েল ধরবে আপনার 10 লিটারের মতো। বাইকটিতে রিজার্ভ আছে। একটা কমিউটার বাইকের ফার্স্ট প্রায়োরিটি থাকে হচ্ছে কমফোর্ট, এবং কমফোর্ট লেভেলের জন্য প্রত্যেকটা কমিউটার বাইকে সিঙ্গেল সিট ব্যবহার করা হয়। সো এইটার যে পোস্টার দেখছি এটা অনেকটাই হচ্ছে আপনার স্মুথ এবং সফট, সেটা হচ্ছে রাইডারের জন্য এবং পিলনের জন্য। সো এইটাতে আসলে সিটের যে কমফোর্ট এটা পাওয়া যাবে। এবং আপনি যদি এখানে আমি আপনাকে দেখাই, এই হচ্ছে সিট এবং এই হচ্ছে আপনার হ্যান্ডেলবারের পজিশন, এবং প্রয়োজনে আমি বাইকটাতে বসছি এবং বসে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে বাইকটির সিটিং পজিশন। 110 সিসি বাইক হিসেবে আপরাইট হ্যান্ডেলবার এবং সিটিং পজিশনের সাথে যে হ্যান্ডেলবারের পজিশনটা, এটা একদম পারফেক্ট একটা কম্বিনেশন বলা যায়। এবং কমিউটিং করার জন্য এই সিটিং পজিশনটাই আসলে প্রয়োজন, যেটা এই বাইকটিতে দেওয়া হয়েছে। এবং আপনি যদি লম্বা সময় এই বাইকে রাইড করেন, আসলে এই বাইকগুলো আপনার সিটি রাইডের জন্য হাইওয়েতে যে যাওয়া যায় তাও না, যাওয়া যায়। এবং আমাদের জীবিকার প্রয়োজনে বা আমরা হচ্ছে রাইড শেয়ারিং বলেন বা হচ্ছে আমাদের যে পারিবারিক যে প্রয়োজনে আমরা বাইকগুলো ব্যবহার করি, সেই ক্ষেত্রেও এই বাইকগুলোর কিন্তু চাহিদা মার্কেটে খুবই বেশি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। তো সেই ক্ষেত্রে আসলে কমিউটার বাইকগুলো আপনারা কেনার আগে আমি বরাবরই বলি যে আপনারা যে ব্র্যান্ডেরই বাইক কিনেন, মোটামুটি একটা আপনি টেস্ট রাইড দিন। আপনার পছন্দের 4টা 5টা বাইক থাকতে পারে, সেগুলো আপনি টেস্ট রাইড দিন। যদি সুযোগ হয়, বাইক যদি কালেক্ট করতে না পারেন, তাহলে নিকটস্থ কারো কাছ থেকে বাইক সংগ্রহ করুন এবং টেস্ট রাইড দিন। তাহলে অনেকটাই হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে একজন বাইকার হিসেবে একটা বাইকের সাথে। তো ভাই বাদাস, এই ছিল টিভিএস মেট্রো প্লাস 110 এই বাইকটার সম্পর্কে ফার্স্ট ইমপ্রেশন একটা রিভিউ। আসলে এইটা অনেকদিন করব বলে করা হয়নি, অনেকটা লেট হয়ে গেছে। সো ফাইনালি আপনাদের সাথে শেয়ার করলাম, এবং পরবর্তীতে আমাদের যে সিরিজটা থাকে যে এই বাইকটা কাদের জন্য বা কারা কিনবেন, তো এটা শীঘ্রই আপলোড করা হবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।